আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশে উন্নত জাতের ছাগল, ভেড়া এবং দুম্বা পালনের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে আমাদের দেশে ভালো জাতের ব্রিডিং স্টকের অভাব থাকায় অনেকেই চান সরাসরি বিদেশ থেকে এগুলো আমদানি করতে। কিন্তু কিভাবে শুরু করবেন? কোনো লিগ্যাল ঝামেলা ছাড়া সঠিক উপায়ে কিভাবে লাইভ স্টক বা গবাদি পশু আমদানি করা যায়, আজ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সহজভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমদানির পুরো প্রসেস সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হয়ে যাবে। প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দেশ থেকে এবং কি জাতের পশু আনবেন বা আমদানি করবেন। ছাগলের জন্য দক্ষিণ আফ্রিকার বোয়ার, ভারতের তোতাপুরি বা সিরোহি এবং কিছু ইউরোপিয়ান জাতও আছে যেমন সানিন ইত্যাদি। দুম্বা বা ভেড়ার জন্য তুরস্ক, মিশর বা সাউথ আফ্রিকার জাতগুলো বেশ পরিচিত। তবে মনে রাখবেন, যে কোনো দেশ থেকে চাইলেই আপনি পশু আনতে পারবেন না। যেই দেশ থেকে আনবেন সেই দেশে গবাদি পশু সংক্রমণ কোনো রোগ যেমন ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আছে কিনা বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর তা পর্যবেক্ষণ করবে, যাচাই করবে। বিদেশ থেকে পশু আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি অনুমতি বা ইম্পোর্ট পারমিট। এই প্রক্রিয়ার মূল ধাপগুলো হলো বাণিজ্যিক উদ্দেশ্যে আনলে আপনার পশুপালন সংক্রান্ত ব্যবসার ট্রেড লাইসেন্স এবং ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট IRC থাকতে হবে। বাংলাদেশে পশু প্রবেশের আগে ডিজিটাল লাইভ স্টক সার্ভিসেস বা প্রাণী সম্পদ অধিদপ্তরের DLS হেড অফিস থেকে ইম্পোর্ট পারমিট নিতে হবে। বিদেশি যে ফার্ম বা বায়ারের কাছ থেকে আপনি ছাগল, ভেড়া, দুম্বা কিনবেন তাদের কাছ থেকে আপনাকে প্রোফর্মা ইনভয়েস পেতে হবে বা লাগবে। অন্য দেশ থেকে যেন কোনো মরণবিধি আমাদের দেশে না আসে, তাই স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কড়া। যে দেশ থেকে পশু কিনেছেন সেখানে সরকারি ভেটেরিনারি অফিসার নিশ্চিত করবেন যে পশুটি সম্পূর্ণ সুস্থ এবং প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। পশু জাহাজে বা বিমানে ওঠার আগে নির্দিষ্ট কিছুদিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। উন্নত জাতের ছাগল, ভেড়া বা দুম্বা সাধারণত আকাশপথে আনা সবচেয়ে নিরাপদ এবং দ্রুততম মাধ্যম। বিমান, বাংলাদেশ বা আন্তর্জাতিক কোনো এয়ারলাইন্সের কার্গো সার্ভিসের মাধ্যমে এগুলো আনা হয়। বিমান পরিবহনের ক্ষেত্রে বিশেষ ধরনের খাঁচা বা ক্রেট ব্যবহার করতে হয় যাতে পশু স্বাচ্ছন্দ্য ও শ্বাস প্রশ্বাস নিতে পারে। পশু বাংলাদেশে সাধারণত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পরবর্তী কাজগুলো শুরু হয়, যেমন কাস্টম ক্লিয়ারেন্স, কোয়ারেন্টাইন ইন্সপেকশন। কাস্টম ক্লিয়ারেন্সের ক্ষেত্রে একজন C&F এজেন্টের মাধ্যমে প্রয়োজনীয় ট্যাক্স, শুল্ক এবং কাগজপত্র জমা দিয়ে কাস্টম ক্লিয়ারেন্স নিতে হয়। এয়ারপোর্টে অবস্থানরত প্রাণী সম্পদ অধিদপ্তরের কোয়ারেন্টাইন অফিসার পশুগুলোকে স্বাস্থ্য পরীক্ষা করবেন। সব ঠিক থাকলে তিনি ক্লিয়ারেন্স রিপোর্ট দেবেন। প্রয়োজন বোধে পশুগুলোকে নির্দিষ্ট কিছুদিনের জন্য সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হতে পারে। এককভাবে একটি বা দুটি পশু আমদানি করলে বিমান ভাড়া এবং ডকুমেন্টেশন খরচ অনেক বেশি পড়ে যায়। তাই বাণিজ্যিক উদ্দেশ্যে বা কয়েকজন খামারি মিলে একসাথে বেশি সংখ্যক পশু আনলে খরচটা কিছুটা কমে এবং পোষায়। কোনো মধ্যস্থতাকারী বা এজেন্টের মাধ্যমে আনলে অবশ্যই তাদের পূর্ব অভিজ্ঞতা এবং বৈধতা যাচাই করে নেবেন। পশু দেশে আসার পর স্থানীয় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিশেষ শেড এবং অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্য অভ্যাস তৈরি করতে হবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বিদেশ থেকে ছাগল, ভেড়া ও দুম্বা আমদানির সঠিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।